আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আন্দোলন সংগ্রাম কমিটির সদস্য সচিব। আপনারা মিডিয়ার ভাইয়েরা জানেন যে আমরা দীর্ঘদিন 1 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি। এই সরকারকে আমরা বিভিন্নভাবে বার্তা দিয়েছি। আমরা বিভাগীয় পর্যায়ে স্মারকলিপি দিয়েছি, আমরা জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং সর্বশেষ আমরা গতকালকে আমাদের বর্তমানে যে আন্দোলন সংগ্রাম এবং আমাদের আগামীর পরিকল্পনা আমরা ঘোষণা করেছি। তো আজকে ছিল হচ্ছে আমাদের লিফলেট বিতরণ। এই লিফলেট বিতরণটা আমাদের বাইতুল মোকাররম মসজিদ থেকে এবং ঢাকা সিটিতে বিভিন্ন মসজিদের লিফলেট বিতরণ হচ্ছে এবং ঢাকা সিটিতে যতগুলো থানা আছে থানায় এবং থানার আশপাশের গুরুত্বপূর্ণ জায়গায় লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে, আমাদের বিভিন্ন কর্মী বিতরণ করছে। আর আগামীকালকে আমরা একটা মৌন মিছিলের আয়োজন করেছি এবং আমি সারা বাংলাদেশের মেহনতি আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক যারা কর্মচারী আছে তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। বিশেষ করে ঢাকায় যারা আছেন, ঢাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের সকল সহযোদ্ধা সহকর্মীদের অনুরোধ করব, আগামীকাল অবশ্যই বিকেল 4টার মধ্যে শ্রমভবনে আপনারা উপস্থিত হবেন। শ্রমভবন থেকে আমাদের মৌন মিছিলের যাত্রা শুরু হবে। এখন আমাদের আরো বিস্তারিত বলবে আমাদের কর্মচারী বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি এবং আন্দোলন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু ভাই। তাকে কিছু বলার জন্য আমি আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশের আউটসোর্সিং সহকর্মী ভাই বোনেরা, আপনারা হয়তো আমার দেখে চিনতে পারছেন যে আমি বর্তমান আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আপনাদের দাবি এবং এই বাংলাদেশ থেকে ঠিকাদার নামের যে দাসপ্রথা সেটা বিলুপ্তি শেষ না হওয়া পর্যন্ত আমি মাঠে আছি, আপনারা আছেন, আপনারা সহযোগিতা করবেন। তার ধারাবাহিকতার ভিত্তিতে আমাদের আন্দোলন পরিচালনা কমিটির পরবর্তী হয়তো আমার পরে আপনার দিক নির্দেশনা বলবেন আমাদের আহ্বায়ক আছেন, এবং সেই ধারাপ্রেক্ষিতে আজকে আমাদেরকে যে প্রোগ্রাম চলছে, আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের লিফলেট বিতরণ করা হচ্ছে। বিভিন্ন ঢাকা কেন্দ্রিক যতগুলো থানা আছে, যত প্রশাসন আছে, প্রত্যেকটা থানায় আমাদের লিফলেট দেওয়া হচ্ছে। আমরা বাইতুল মোকাররম থেকে লিফলেট বিতরণ করছি এবং এই লিফলেট বিতরণের মাধ্যমে আমরা আসলে এই দেশের সাধারণ মানুষদেরকে জানাতে চাচ্ছি যে আমরা কতটা নিপীড়িত। আমরা এই দেশে সেই ইংরেজরা চলে গেছে কিন্তু আসলে দাসপ্রথাটা রেখে গেছে, স্বৈরাচার হাসিনা চলে গেছে কিন্তু ঠিকাদার প্রথা দাসপ্রথা রেখে গেছে। আমরা যে কতটা নিপীড়িত, আমাদেরকে সরকার আমাদেরকে অর্থ দেয়, টাকা দেয়, কিন্তু সেই টাকাটা আমরা পাই না। তৃতীয় পক্ষ থেকে আমলা বা দালাল নামের ঠিকাদাররা আমাদের সেই অর্থটা ভাগ নিয়ে যায়। তা আমরা লিফলেটের মাধ্যমেই সাধারণ জনগণকে আমরা আসলে জানাতে চাচ্ছি যে আমরা কি অবস্থানে আছি। আসলে সেটা আমরা সেই লক্ষ্যেই আমরা লিফলেট বিতরণ করতেছি সারা বাংলাদেশে, যে আমাদের অবস্থানটা কি। আমরা চাচ্ছি যে সারা দেশবাসী আমাদেরকে এই আমাদের যে আন্দোলনটা, যে যৌক্তিক আন্দোলন, সেটা আমরা কতটা নিয়ে বসে আছি। আসলে আমাদেরকে সর্বোপরি এ পর্যন্ত আমাদেরকে গতকালকে আপনারা জানেন যে ঊর্ধ্বতন প্রশাসন পর্যায়ে আমাদেরকে দুইটা বৈঠক হয়েছে ডিসি এডিসির সাথে, এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ যে তারাও চেষ্টা করছে, আমাদেরকে আন্দোলনটাকে যৌক্তিক তারাও সমর্থন করছে। বলছে অতি দ্রুত আমাদের দাবি হচ্ছিল 3টা মন্ত্রণালয়, অর্থ, শ্রম এবং জনপ্রশাসন। হয়তো তারা চেষ্টা করছে এবং আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী রোববার প্রথম দিকে ফার্স্ট আওয়ারের দিকে হয়তো আমাদেরকে তাদের সাথে বসাবে। তা সেই পরিপ্রেক্ষিতে ওনাদেরকে সহযোগিতা এবং আমরা তাদের সাথে কমিটমেন্ট যে আমরা আমাদের যৌক্তিক আন্দোলন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামীকালকে আমাদের বৃহৎ একটা কর্মসূচি সারা বাংলাদেশ থেকে লোক চলে আসছে এবং আমাদের ঢাকা কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা শ্রম ভবনে 4টার মধ্যেই উপস্থিত হবেন এবং সেখান থেকে সারা ঢাকা শহরকে আমরা দেখা দিতে চাই। মনোমিছিল হবে, শান্তিপূর্ণ একটা মনোমিছিল হবে। সেই মিছিলে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সর্বশেষ দুনিয়ার মজদুর এক হওয়া লড়াই করো। এ পর্যন্ত আমাদের সাথে কথা বলবেন আমাদের যে বর্তমান আন্দোলন পরিচালনা কমিটি আহ্বায়ক শাহাদুত হোসেন ভাই এবং আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি শাহাদুত ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যে মিডিয়ার ভাইরা আমাদের এই ভিডিওগুলি ধারণ করছেন এবং তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এজন্য তাদেরকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং এই আন্দোলন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আসলে ভাই এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, এখানে আমাদের অলরেডি সুদূর যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আমরা আসলে একটা জায়গায় কমিটমেন্ট ছিলাম, সেই কমিটমেন্টের জায়গাটা হচ্ছে আমরা প্রশাসনকে এই আন্দোলন 30 তারিখের আন্দোলন করার থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাদের কাছে একটা কমিটমেন্টে ছিলাম যে আমরা শান্তিপূর্ণভাবে এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের, অর্থাৎ বাংলাদেশে 434টা যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের 2 জন করে সহকর্মী আমরা এখানে নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে তারা আমাদের এই কমিটমেন্টটা রাখছে এবং তারা তাদের মতো করে আমাদের এখানে উপস্থিত হয়েছে। তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে আমরা দাবিটার খুব দ্বার প্রান্তে, হ্যাঁ আমরা দাবিটার খুব দ্বার প্রান্তে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সাপোর্টেডটা হচ্ছে যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা, অর্থাৎ আমি যদি এটা না বলি তাহলে হয়তো এটা তাদের প্রতি আমাদের অন্যায় করা হবে। বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা, কারণ ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন এবং ওনাদের কথা হচ্ছে ভাই আপনাদের দাবিটা যৌক্তিক, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে শতপ্রত সহযোগিতা করছি এবং করব ইনশাল্লাহ। তবে আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট, কারণ হচ্ছে যে আমরা তো আসলেই শান্তিপূর্ণ এবং আপনারা দেখছেন যে আজকে যে লিফলেটটা আমরা বিলি করতেছি এটাও একটা শান্তিপূর্ণ বার্তা। এই বার্তাটা হচ্ছে আপামর যে জনগণ যারা আছে, যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে ধরেন রাস্তায় আমরা নামলে তারা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, তখন হয়তো তারা জানে না যে আসলে আমরা কি জন্য এখানে আসছি। সেই জিনিসটা জানানোর জন্যই আমরা এই কর্মসূচিটা নিছি, যে এই লিফলেটের মাধ্যমে যারা নিরীহ মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তারা যাতে অবহিত হয় এই দেশে চলছে কি, আমরা যে সিস্টেম আছি সেই সিস্টেমটা কি, সিস্টেমটা আদৌ কি আমাদের জন্য সহনশীল না বাংলাদেশের জন্য সহনশীল। এই সিস্টেমটা হচ্ছে আজ থেকে 200 বছর আগে যে সিস্টেমটা ছিল, যেমন দাস প্রথা, আপনারা জানেন যে এই দাস প্রথাটা এই বিগত কিছুদিন যাবৎ, ধরেন প্রায় 15-16 বছর যাবৎ আমরা সেই 18 সাল থেকে শুরু করেছি এই আন্দোলন। 18 সালের আগের থেকে এই আউটসোর্সিং প্রথাটা ইমপ্লিমেন্ট ছিল দেশে, কিন্তু আমরা সেটা সকালে জানতাম না, যার কারণে এই জিনিসটা এখন একটা ক্যান্সার রূপ হয়ে দাঁড়িয়েছে ভাই। এই ক্যান্সারটা নির্মূল করতে হবে। আমরা কোনো সরকারের বিরুদ্ধে না, আমরা কোনো আমলার বিরুদ্ধে না, আমরা বিরুদ্ধে হচ্ছে সিস্টেমের, যে সিস্টেমটা ক্যান্সার আকারে ধারণ করছে। সেই সিস্টেমটা যার মধ্যে আছে, যেইখানে আছে, আমরা সেইখান থেকে শিকড়টা উপড়ে ফেলতে চেষ্টা করতেছি। এবং সেই ক্ষেত্রে আমি মনে করব বাংলাদেশের আপামর জনতা এবং বাংলাদেশের 6 লক্ষ 6.5 লক্ষ আউটসোর্সিং যারা জনবল আছে 7 লক্ষ, তারা আমাদের সাথে আছে। একটা কথা মনে রাখবেন, আমরা এখনো পর্যন্ত একটা ধৈর্যশীল অবস্থায় আছি। তার মানে এই না যে আমরা কন্টিনিউ ধৈর্যশীল অবস্থায় থেকে যাব। আমরা খুব একটা চাপে আছি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে এবং তাদেরকে চাকরিতে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অনেকটা চাপ আমাদের মধ্যে আছে। তবে আমি আপনাদেরকে আহ্বায়ক হিসাবে একটা কমিটমেন্ট করতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই আগামী রোববারের মধ্যে, অর্থাৎ দুপুর 3টার মধ্যে সরকারের তরফ থেকে যদি আমাদের এই 3টা মন্ত্রণালয়, অন্তর মন্ত্রণালয় একটা মিটিং ব্যবস্থা করে না দেয়, তাহলে আমরা হয়তো এর পরবর্তীতে লাগাতার কর্মসূচি অর্থাৎ রাজপথের আন্দোলন আমরা ঘোষণা করে দিব। সেই ক্ষেত্রে বাংলাদেশের 7 লক্ষ কর্মচারীর পরিবার পরিজন, ক্যান ইউ ইমাজিন, বুঝতে পারছেন আপনারা যে 7 লক্ষ পরিবার যদি আপনি একটা পরিবারে 3 জন করে ধরেন, তাহলে কত লক্ষ লোক এই রাজপথে অবস্থান করবে। আমরা সেটা যেতে চাচ্ছি না, আমরা এখনো সহনশীল আছি, আমরা ধৈর্যশীল, আমরা পরীক্ষা দিচ্ছি, কারণ আমরা বাংলাদেশের আউটসোর্সিং যারা আছি তারা আমরা টোটালি সবাই এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছি সবাই কিন্তু সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তাই আমরা সরকারকে কিভাবে কথা বলতে হয় এবং সরকারের কাছ থেকে কিভাবে দাবি নিতে হয়, এটা কিন্তু আমাদের ছাড়া ভালো কেউ জানে না, আমরা এটা জানি। তাই আমরা সহনশীল অবস্থায় আছি। আমি বিশ্বাস করি সরকার আমাদের বিষয়টা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করবে। এই পর্যন্ত আমি আমাদের সংগঠনের আমাদের ইকবাল বাবু ভাই সাধারণ সম্পাদক, আমি বলি উনি আমাদের এই বিষয় নিয়েও উনি আপনাদেরকে এসে বলবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা। আজকে আমরা বাইতুল মোকাররম আমরা সবাই মিলে নামাজও পড়েছি এবং আমরা ইমাম সাহেবের সাথে মুসাফা করার একটা তৌফিক আল্লাহ আমাদের দিয়েছে, আমরা সেটা করেছি। বিষয়টা হচ্ছে আমরা হুজুরের কাছে এই বিষয়গুলো তুলে ধরেছি, কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি যে তাদের চিন্তাধারা হচ্ছে যে আউটসোর্সিংয়ের
এই যে যারাই কর্মচারী তারা সবাই হচ্ছে আওয়ামী লীগের দোসর। হ্যাঁ, এটা এই আউটসোর্সিং রে স্থায়ী করা বা চাকরিতে রাখা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, এরকম একটা মন্তব্য আমরা ওই জায়গা থেকে শুনতে পেরেছি। আসলে আমরা একটা বলতে চাই যে এই পুরো ইনফরমেশনটাই হচ্ছে ভুল। কারণ এখানে আউটসোর্সিং কর্মচারীরা, আপনারা খোঁজ নেন, খবর নেন, সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা রক্ত দিয়েছে, গুলি খেয়েছে, এখন পর্যন্তই তারা তাদের শরীরে এখনো পর্যন্ত সেই গুলিগুলো রয়ে গেছে। তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে হুজুরকে বলবো যে আপনারা একটু তদন্ত করে দেখেন যে আসলে সবাই আওয়ামী লীগের দোসর না, কিন্তু সবাই এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল, এখনো তারা আছে। আমরা মনে করি যে এই ভুল যদি আপনারা শুধরাতে পারেন তাহলে আমরা মনে করি এই দাসপ্রথা থেকে আমরা মুক্তি পাবো। তো আজকে আমরা লিফলেট বিতরণ করেছি এবং শ্রম ভবনের নিচে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি এবং আগামীকালকে আমরা একটা র্যালি করব। সেই র্যালির মধ্য দিয়ে আমরা জানাতে চাই যে আসলে আমরা আউটসোর্সিং কোনো না, আমরা আউটসোর্সিং হচ্ছে বাংলাদেশের লোক, আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশেরই সন্তান, আমরা সবাই ধর্মভীরু, আমরা ধর্ম বিরোধিতা না, এবং আমরা সবাই চাই এই দাসপ্রথা মুক্ত হয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্য এই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সেই ভূমিকা পালন করবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর আজকের কর্মসূচি এখানে বিরক্ত করছি। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো।